কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে সিপিএম এর। পরিবর্তিত পরিস্থিতি বদলেছে মানে অতীত মিথ্যে নয়। ইমার্জেন্সির কালো অধ্যায় কি উপেক্ষা করা যায়? কংগ্রেসের মধ্যে আরএসএস এর লোক আছে। কংগ্রেসের সঙ্গে সমঝোতা মানে অতীত মিথ্যে নয়। সাইবাড়ির ঘটনা তো সত্যিই ঘটেছিল। কংগ্রেসের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে বিস্ফোরক সিপিএম নেতা তথা সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, একেবারে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর কি বললেন তিনি? দেখো, তিনি যেটা বলছেন যে ৭১-এর ঘটনার উল্লেখ করাতেই কংগ্রেসের যে অংশের অসুবিধা হচ্ছে তারা আসলে অতীতকে ভুলিয়ে দিতে চাইছেন। এটা সত্যি যে সেই সময় সিপিআইএম এর বহু কর্মী সমর্থক তারা কংগ্রেসের হাতে খুন হয়েছিলেন। এখন বর্তমান পরিস্থিতিতে সমঝোতা হয়েছে বা পরিস্থিতির তাগিদে একটা মঞ্চ গঠন করা হয়েছে মানে এটা নয় যে অতীতটা মিথ্যে। এবং সাইবাড়ি ঘটনার উল্লেখ যেভাবে করা হচ্ছে, যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে নির্দিষ্ট কমিশন গঠন হয়েছে এবং সেই সময় সেই সমস্ত কিছু প্রমাণিত। এবং সাইবাড়ির যে ঘটনা, সেই ঘটনা নিয়ে লাগাতার বামপন্থীদের বিরুদ্ধে, বিশেষ করে সিপিআইএম এর বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে এবং সেই মিথ্যা প্রচারের কাজ কংগ্রেস করেছেন বলে তিনি উল্লেখ করেছেন। এমার্জেন্সির মতো কালো অধ্যায়ের কথা তিনি উল্লেখ করছেন, কিন্তু বর্তমান সময়ে রাহুল গান্ধীর ভূমিকার প্রশংসাও করেছেন। এবং রাহুল গান্ধীর ভূমিকার প্রশংসার পাশাপাশি কংগ্রেসের মধ্যে এখনো একটা অংশ যে আরএসএস এর সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, তারও তীব্র ভাষায় সমালোচনায় সরব হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মৌমিতা, ধন্যবাদ। ঠিক কি বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনবো। রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়, সামাজিক পরিস্থিতি পরিবর্তন হয়, সেই সমস্ত পরিবর্তিত পরিস্থিতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণও বদলায়। সে রাজনৈতিক সমীকরণ বদলেছে মানেই যে অতীতের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ইতিহাস থেকে মুছে যায় তা তো নয়। আমরা উপেক্ষা করতে পারবো যে ইন্দিরা গান্ধীর আমলে যে ইমার্জেন্সি হয়েছিল, সেই ইমার্জেন্সিটা একটা অত্যন্ত কালো অধ্যায়। আমি তো পার্লামেন্টে ৩ মিনিট সময়ের মধ্যে এই কথা বলেছি যে আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রিতে ইমার্জেন্সি একটা ব্ল্যাক স্পট। পাশাপাশি ইন্দিরা গান্ধী ক্ষমা চেয়েছেন, সেটাও বলেছি। এখানে ঐতিহাসিক ঘটনা, সাইবাড়িতে যে ঘটনা ঘটেছিল সেই রকম একটা উত্তাল সময়ে যখন কংগ্রেসের মধ্যে বহু অংশের মানুষ ছিলেন। এখনো দেখা যাচ্ছে কংগ্রেসের মধ্যে একদল মানুষ আছেন যারা প্রকৃতপক্ষে আরএসএস এর দিকেই তাদের মতামত প্রকাশ করছেন, তাদের ভূমিকা যার বিরুদ্ধে রাহুল লড়াই করছেন। অতএব সাইবাড়ির ঘটনা একটা ঘটনা, সেই ঘটনা ইতিহাস থেকে মুছে দেওয়া যায় না। যারা মনে করছেন সাইবাড়ির ঘটনা ইতিহাস থেকে মুছে গেছে, তারা তো ইতিহাসকে অস্বীকার করছেন। অতএব সেই আলোচনা বারবার উঠে আসবে। এবং সাইবাড়ি ঘটনা নিয়ে দক্ষিণ পন্থার পক্ষ থেকে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কুৎসা অপপ্রচার করা হয়েছে। সেগুলো কিন্তু কংগ্রেসের অফিসিয়াল জায়গা থেকে হয়নি। আমার নিজে এতটুকু বিশ্লেষণ, কংগ্রেসের সেই সময় যে ভূমিকা ছিল, সেই ভূমিকার বিরুদ্ধে, সেই ভূমিকা তখন তৎকালীন সময় স্বৈরাচারী ভূমিকা ছিল, সেই ভূমিকা তৎকালীন গরিব মানুষের বিরোধী ভূমিকা ছিল। তার বিরুদ্ধে তো সিপিআইএম এর লড়াই, ধারাবাহিক লড়াই, সেই লড়াই আজও চলছে। কিন্তু আজকে লড়াইয়ের প্রেক্ষিতটা পাল্টে গেছে। আজকে ভারতবর্ষের বুকে মূল শত্রু হয়ে দাঁড়িয়েছে দক্ষিণপন্থী আরএসএস, যারা ভারতবর্ষের মানুষের বিভাজন চান। অতএব সেক্ষেত্রে যারা বিভাজন চান না, আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমাদের পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।